এবং দেখবেন আমাদের ওই সময় আমাদের স্লোগানই ছিল যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমাদের এই দেশ বলুন, রাষ্ট্র বলুন, তারা সবার খাবারের দায়িত্ব নিচ্ছে না। সালটা 2020। তখন করোনা অতিমারির কারণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই সময় স্বাভাবিক জীবনের গতি প্রায় থমকে গিয়েছে বললেই চলে। তখন কিভাবে দুবেলা দুমুঠো ভাত জোটাবেন সাধারণ মানুষ, সেই নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়ে যান তারা। একেবারে রিক্সা চালক থেকে শুরু করে গৃহপরিচারিকা, ছোট ব্যবসায়ী, এমনকি মধ্যবিত্ত উচ্চবিত্ত থেকে শুরু করে প্রান্তিক মানুষ তখন প্রবল দুশ্চিন্তায়। সেই পরিস্থিতিতে এই মানুষদের মুখে একবেলা ভাত জোটাতে যাদবপুরের বুকে শুরু হয় বামফ্রন্টের উদ্যোগে শ্রমজীবী ক্যান্টিন। এই শ্রমজীবী ক্যান্টিন আজ 2026 সালে দাঁড়িয়েও বিভিন্ন আর্থিক সংকট, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন ঝড় আসা সত্ত্বেও একই গতি বজায় রেখে চলছে। হ্যাঁ, এখন লোক সংখ্যা কিছুটা কমেছে, খাওয়ার মানুষ, পরিষেবা গ্রহণ করার মানুষ কিছুটা কমেছে। করোনা অতিমারির সময় যে মানুষের সংখ্যা ছিল প্রায় 1000-1500-এর কাছাকাছি, সেখানে এখন এই খাবারের জন্য অপেক্ষায় থাকেন 250 থেকে 300 মানুষ রোজ। মাত্র 25 টাকার বিনিময়ে করোনা অতিমারির সময় থেকে এখনো পর্যন্ত সমানভাবে, সমান পরিস্থিতিতে খাবার দিয়ে চলেছে এই শ্রমজীবী ক্যান্টিন। সামনেই বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে এখানের যাদবপুর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই শ্রমজীবী মানুষদের যে নিরন্তর সাহায্য বামফ্রন্ট করে চলেছে, সেই সাহায্যের কোনো ছাপ কি তার ভোটে বিধানসভায় পড়বে? এই যে গ্যাসের সংকট, যুদ্ধকালীন পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী গ্যাসের সংকট, সেই গ্যাসের সংকটে কিভাবে চলছে এই শ্রমজীবী ক্যান্টিন? কোনো অসুবিধা বা কোনো সংকটে কি এখনো পর্যন্ত তাদের এই পরিষেবা কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়েছে? নির্বাচনের আগে সেখানের পরিস্থিতি কি আমরা আজ খতিয়ে দেখব, ঘুরে দেখব এবং দেখব যে কিভাবে এখনো পর্যন্ত শয়ে শয়ে মানুষ এই পরিষেবার সাহায্য পাচ্ছেন। কতদিন ধরে খাবার নাও? অনেক দিন ধরে। তবুও লকডাউন দিন থেকে নিচ্ছি। লকডাউন থেকে রোজ এখান থেকেই খাবার নাও? হ্যাঁ, উনি তো জানেন। রোজ নাও? হ্যাঁ। তুমি কি রিক্সা চালাও? একদিন বন্ধ ছিল, ইয়ে কি 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 হয়েছিল গ্যাসের জন্য? হ্যাঁ, একদিন না দুদিন। তারপরে কটা করে খাবার নাও রোজ? একটা। আচ্ছা, আমি তো একা মানুষ, কি করব? সুবিধা হয় না 25 টাকার খাবারে? অনেক কম পয়সায় হয়ে যায়। হ্যাঁ, পয়সা কে দেখছি, লাগলে আর দেবো, আর কি আছে। কিন্তু ভালো খাবার, খাওয়া তো খেলেই হলো, খেতে তো হবে। ভালো খাবার, ভালো এখানে। খারাপ না, খারাপ বলবো না, এতদিন খেয়ে বেইমানি করতে নেই কখন। সুবিধা হয় 25 টাকা? হ্যাঁ, অনেক কম সুবিধা হয়। পয়সায়। হ্যাঁ, আপনি কি করেন? রিক্সা চালাই। আচ্ছা, হ্যাঁ, এই দুপুরবেলায় এসে রোজ নিয়ে যান? হ্যাঁ, রোজ নিয়ে যায়। আচ্ছা, সেটা সেই লকডাউন থেকে চলছে? হ্যাঁ, লকডাউন থেকে চলছে। আচ্ছা, ব্যাপার নাই, কালকে আবার আচ্ছা। তারপর রাতেও এটা খান নাকি? না, রাত্রিবেলা খাই না, দিনের বেলায় শেষ করে দিই। সেদিন করে খাবার বন্ধ থাকে, অসুবিধা হয় না? আর হোটেলে খেতে যাই, ওইখানে 80 টাকা লাগে একজনে, এখানে যেটা 25 টাকায় হয়ে যাচ্ছে। এইখানে 25 টাকা হয়। খাবার ভালো? হ্যাঁ, খাবার ভালো। আর মাঝে মাঝে তো মাংস, মাছ, হ্যাঁ, এগুলোও হয়। মাংস, মাছ আর ডিম তো রোজই হয়। নিরামিষ হয়? হ্যাঁ, নিরামিষ भी হয়। ধোকা ফোকা খান? হ্যাঁ, পনির খান? সব খাই, যা এখানে চা রান্না। হয় তাই? হ্যাঁ, নিয়ে যায়। রোজই আসেন? হ্যাঁ, রোজই আসে। আপনি কি এখানে কাজ করেন, মানে পরিবারে কেউ আছে? না, আমি তো একা একাই থাকি, সংসারগুলি বাড়িতে আছে বিহারে। যে জায়গাটায় রান্না হয় ঠিক সেই জায়গার একটি কোণে সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বিছানা এবং ছোট্ট সংসার। যারা এখানে কাজ করেন, নিরন্তর কাজ করে চলেছেন 2020 সাল থেকে, যারা রান্না করেন, যারা গোছগাছ করেন, তাদের কিন্তু বসবাস এই রান্নাঘরের এক কোণায়। এবং এত বছর ধরে, আজ আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, 2026-এ এই কোণাটাই তাদের সংসার। তারা এখানে থাকেন, বসবাস করেন
এবং যেদিন খাবার দিতে হয় সেই তার আগের দিন তারা কিন্তু খাবার রান্না করেন, সম্পূর্ণভাবে খাবারের উপকরণ তৈরি করেন, মাছ ভাজা থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস আগে থেকে গুছিয়ে রাখেন। তারপর পরের দিন তারা একেবারে যেটাকে আমরা বলি ফাইনাল টাচ, সেই ফাইনাল টাচ দেন এবং সকাল 6টার মধ্যে তাদের সেই রান্না শেষ হয়ে যায় এবং তারপর আবার তারা তাদের প্রস্তুতি শুরু করেন পরের দিনের জন্য, পরের দিনের রান্নার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেই এখানে ফ্রিজ এবং প্রত্যেকটি জিনিস রাখা রয়েছে, যেখানে কিন্তু মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সমস্ত উপকরণ সংরক্ষণ করে রাখা হয় এবং সেখান থেকেই কিন্তু রান্না করা হয় পরের দিনের খাবারের জন্য। দাদা আজ কী কী রান্না হয়েছে? আজকে ভাত, লাউয়ের তরকারি আর ডিমের ঝোল। আচ্ছা, প্রতিদিন কি এই রান্নাই হয় না বিভিন্ন ধরনের না না, বিভিন্ন ধরনের রান্নাই প্রতিদিন হয়, একরকম রান্না প্রতিদিন হয় না। যেমন কি কি রান্না হয়? কোনো দিন ডিম হয়, কোনো দিন মাছ হয়, কোনো দিন মাংস হয়, কোনো দিন ডাল ভাত হয়, আলু ভাজা হয়, সব রকম মিলিয়ে হয়। আচ্ছা, মাংসও হয়? মাংসও সপ্তাহে হয়। কতবার? হ্যাঁ, মাংস সপ্তাহে কবার? ওরম কোনো ব্যাপার নেই। যেদিন একদিন মাছ হয়, একদিন মাংস হয়, একদিন ডিম হয়, এক একদিন এক এক রকম হয়, কোনো ই নেই। আমাকে আপনি বলছিলেন যে বিরিয়ানিও হয়েছে, এরকম সময় গিয়েছে, তো সেইটা যদি একটু বলেন। বিরিয়ানি হয়েছিল আপনার লকডাউনের সময়, এক দুবার বিরিয়ানিও হয়েছিল। এখন হয় না, এখন একটু লোক কম আছে বলে ওর জন্য হয় না, নাহলে এবার হলে ঠিকই হবে। আজকে কত টাকা প্যাকিং চলছে? 250-300 পার ডে প্যাকিং হয়। আচ্ছা, প্রত্যেক দিন এই খাবার পুরোটাই শেষ হয়ে যায় 250-300 প্যাকেট? প্রত্যেক দিন খাবার শেষ হয়ে যায়, একটুও খাবার থাকে না। দিদি, প্রথম দিন থেকে আপনি রান্না করছেন এখানে? আমি আছি। 2020 সাল থেকে? হ্যাঁ, কত মানুষের রান্না আগে করতেন? তখন 700-800 হতো। আচ্ছা, আর এখন? এখন গ্যাসের জন্য সমস্যা, গ্যাসের জন্য অনেক লোক ফিরে যাচ্ছে। গ্যাসের জন্য যেটুকু পারছে সেটুকুই হচ্ছে আমাদের, ঠিক আছে। আর এখন 200 থেকে 250 প্যাকেট হয়, বেশি হয় না। এই 200-250 জনের রান্না করতে এখনো করছো, তো সেখান থেকে কতটা সময় লাগে এই এতজন? সময় কি, আমাদের বিকেলবেলা সব কেটে করে রাখি, এই এখন সব মাছ টাছ বের করে সব কিছু রেডি করে রাখবো, সব ভাজাভুজি করে রাখি, সকালবেলা 6টার মধ্যে আমরা খাবার লাগিয়ে দিই। ও, এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে না, যায়? এখন থেকে ভাজাভুজি হবে, গুছিয়ে গাছে রাখবো, বিকেলবেলা সব ভাজাভুজি করে রাখি, সকালবেলা 6টার মধ্যে আমরা খাবার লাগিয়ে দিই। এখন থেকে শুরু হবে সেটা কালকের জন্য? কালকের জন্য সব আচ্ছা। গুছিয়ে মানে বিকেলবেলা ভেজে সব রেখে রেডি করে রাখি, সকালবেলা 6টার মধ্যে খাবার লাগিয়ে দিই। দাদা, আপনার হাত ধরেই এই ক্যান্টিনের সূত্রপাত এবং আপনি সেই প্রথম দিন থেকে এই ক্যান্টিনকে দেখছেন। এই দুর্মূল্যের বাজারে কিভাবে এই ক্যান্টিন চালানো পসিবল হচ্ছে আপনাদের পক্ষে? এটা আসলে আমি নই, আমরা অনেকে মিলে শুরু করেছিলাম। মূলত আমাদের যাদবপুরের ছাত্র যুবরা ওই কোভিডের সময়, আপনারা জানেন যে 2020-র 3রা এপ্রিল আমাদের এই ক্যান্টিনের জন্ম। কোভিডের সময় এখানকার অনেক মানুষ যারা বাইরের রাজ্য থেকে এখানে আসেন কাজ করতে, তারা সব আটকে গিয়েছিলেন, হঠাৎ করে লকডাউন ঘোষণা হয়ে যাওয়া। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম তাদের কাছে কিছু খাবার, শুকনো খাবার পৌঁছে দেওয়ার, কিন্তু তারপরে যখন দেখলাম যে তাদের বাড়িতে কেরোসিন তেল নেই, তাদের বাড়িতে রান্নার কোনো উপকরণই নেই, কারণ তারা হলো এখানকার বিভিন্ন পাইস হোটেলে খায়, তখন আমরা এই ক্যান্টিনটাকে নিয়ে আসি। আমরা প্রথমে রান্নাঘর চালু করি। রান্নাঘর মানে একটা নির্দিষ্ট জায়গায় রান্না হতো, রান্না হয়ে সেই রান্নার খাবারগুলি ভ্যান রিক্সা করে পৌঁছে দেওয়া হতো সেই মানুষদের একদম দোরগোড়ায়, ঘরের দোরগোড়ায়। তখন প্রায় 1500-2000 জনের রান্না আমাদের করতে হতো সেই সময় দাঁড়িয়ে। এবং তখন দেখবেন যে সাধারণ মানুষ আমাদের সাহায্য করেছিলেন পুরোটা। এই যে খবরটা যখন গেল যে যাদবপুরের রান্নাঘর চালু হয়েছে এবং যাদবপুরের এই পরিযায়ী শ্রমিক, শ্রমজীবী মানুষ, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, তখন কিন্তু মানুষই তা এগিয়ে এসেছিলেন, আমাদের সাহায্য করেছিলেন, অর্থ সাহায্য। তারপরে যখন লকডাউন উঠে গেল, তখন আস্তে আস্তে সেটাকে আমরা ক্যান্টিনে রূপান্তরিত করি। কারণ এই মানুষজনই আমাদের কাছে এসে বললেন যে দাদা দেখুন, লকডাউনে 3-4 মাস আপনারা আমাদের বাঁচিয়ে রেখেছেন, কিন্তু এখন তো আমরা উপার্জন করছি, এখন যদি টোকেন একটা পয়সা নিয়েও যদি আপনারা এই ক্যান্টিনটা চালাতে পারেন। এবং দেখবেন আমাদের ওই সময় আমাদের স্লোগানই ছিল যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমাদের এই দেশ বলুন, রাষ্ট্র বলুন, তারা সবার খাবারের দায়িত্ব নিচ্ছে না। এখন এই যে খেটে খাওয়া মানুষজন, যারা শ্রমজীবী অংশের মানুষ, আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের হাঁড়ির ভাত যদি একসাথে ফোটানো যায়, যদি যৌথ রান্নাঘর আমরা চালু করতে পারি, তাহলে অনেক কম খরচে পুষ্টিকর খাবার বিজ্ঞানসম্মত উপায়ে রান্না করা সম্ভব। আমরা এখানে সেই মডেলটা নিয়েই চলছি এবং সে কারণেই দেখবেন ক্যান্টিন চলছে। আজকে 6 বছর পেরিয়ে আমরা 7 বছরে পা দিয়েছি।
আজকে 2201 দিন, মানে গতকাল ছিল আমাদের 2200তম দিন। তা এতদিন ক্যান্টিন চলছে মানুষের সাহায্য নিয়ে, মানে ধরুন আমরা কোনো সরকারি সাহায্য বা কোনো কর্পোরেট সাহায্য পাই না। আমাদের প্রতিদিন এখানে ভর্তুকি দিতে হয়, আমরা 25 টাকা করে প্যাকেট দেই ঠিকই, কিন্তু ভর্তুকি দিতে হয় প্রতিদিন প্রায় 5,000 টাকা, মানে মাসে 1.5 লক্ষ টাকা, বছরে 18 লক্ষ টাকা আমাদের ভর্তুকি দিতে হয়। তাছাড়া তো আনুষঙ্গিক খরচ আছেই। তা এই টাকা কিন্তু কোনো পার্টি ফান্ড থেকেও আসে না, এই টাকাটা আসে হলো একদম সাধারণ মানুষ, তারা প্রতিদিন এখানে আসেন, তারা আমাদের এখানে অর্থ সাহায্য করেন। অনেকে তাদের নিজেদের সামাজিক অনুষ্ঠান, মানে ধরুন কারোর বিয়ে, কারো বিবাহবার্ষিকী, কারো জন্মদিন, অন্নপ্রাশন, এই যে সুখের মুহূর্তগুলি, খুশির মুহূর্তগুলি, আবার কেউ হয়তো মারা গিয়েছেন, বাবা মা মারা গিয়েছেন, তাদেরকে স্মরণ করবার দিনগুলি তারা এখানে এসেই আমাদের পাশে দাঁড়ান, তারা অর্থ সাহায্য করেন, তারা আমাদের সাথে শ্রম দেন। এই যে প্যাকেট তৈরি হচ্ছে, আপনারা দেখবেন সকাল থেকে প্যাকেট তৈরি হচ্ছে, এই কাজেও তারা সাহায্য করেন, প্যাকেট ডিস্ট্রিবিউশনে সাহায্য করেন। এইভাবে আমাদের ক্যান্টিন চলছে। আমাদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন এখন আমরা বলি এটা একটা বিশাল পরিবার, আমরা কয়েক হাজার মানুষ এই পরিবারের সদস্য, আমরাই প্রত্যেকেই ক্যান্টিন চালাচ্ছি। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা ইতিমধ্যেই এসে পৌঁছেছি শ্রমজীবী ক্যান্টিনের রান্নাঘরে। ঠিক এই জায়গায় রান্না হয় এবং সেই রান্না শুরু হয় প্রায় ভোরবেলার 3-4টে থেকে। করোনার সময় এই রান্না চলতো সারা রাত, এবং আমরা যখন এসে পৌঁছেছি আপনারা দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু প্রায় শেষ। সেই রান্না যে ডেচকি বা যে বাসনে হয় সেই বাসনগুলিও একেবারে মেজে পরিষ্কার করে রাখা হয়েছে। অর্থাৎ সারা রাত যে মানুষরা পরিশ্রম করেন, এখন যারা সারা ভোরবেলা পরিশ্রম করেন, তারা কিন্তু ঠিক সকাল 10:30টার সময় থেকে খাওয়া দিতে বা খাওয়া বন্টন করতে ব্যস্ত হয়ে পড়েন। এবং এই যে সবজি কাটাকুটি বা যে সমস্ত উপকরণ সাজানো, উপকরণ গোছানো, সেই উপকরণ গোছানো চলতে থাকে গতদিনের রাত থেকে। অর্থাৎ আমরা যেদিন এসে পৌঁছেছি গতকালের রাত থেকে এই সম্পূর্ণ আলু থেকে শুরু করে যা যা সবজি উপকরণ লাগে সেগুলো গুছিয়ে রাখা হয়েছিল, এবং সকালবেলা সেই রান্না কিন্তু সম্পন্ন হয়েছে। কখন থেকে আপনারা প্যাকিং শুরু করেন? আমরা বেসিক্যালি শুরু করি 9টা থেকে। 9টা থেকে শুরু হয়, আপনার 11টার মধ্যে প্যাকেট কমপ্লিট হয়ে যায়। আর এখানে 11টা থেকে লোক চলে আসে খাবার নিতে, সবাই খাবার নিয়ে চলে যায়। আচ্ছা, সেটা কতক্ষণ অবধি চলে? প্রায় 12টা, 12টা, 12:30, যতক্ষণ থাকে আর কি প্যাকেটটা, যখন শেষ হয়ে যায় শেষ হয়ে যায়। আচ্ছা, এরকম তো হয়েছে যে বহু মানুষ এসছেন, তারা ফেরত গেছেন খাওয়া শেষ বলে, এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, এরকমও হয়, খাবার শেষ হয়ে যায়, পায় না, আবার পরের দিন তাড়াতাড়ি চলে আসে, এরকম। লাইন দিয়ে রাখেন, এরকম দৃশ্য আমরা এর আগে দেখেছি যে অনেকক্ষণ সকাল থেকে লাইন দিয়ে রেখেছেন। সেটা কোভিডের সময় ছিল, এখন সেটা হয় না, এখন আসে নিয়ে চলে যায়, প্যাকিংটাও তাড়াতাড়ি হয়ে যায়, খাবারটা তাড়াতাড়ি হয়ে যায়, নিয়ে চলে যায়। 11টার থেকে বেসিক্যালি দেওয়া হয়। বাধা ধরা কাস্টমার বা বাধা ধরা যারা আসেন আর কি, তারা কীরকম আসেন এবং নতুন নতুন লোক কতজন আসেন? ওইটা ঠিক, নতুন লোক, বাধা ধরা লোক তো আছেই, এবার নতুন লোক কোন দিন কেরম আসে বলা মুশকিল, সব দিন তো সব লোক আসে না। এবার মোটামুটি আপনার 100 জনের ওপর বাধা ধরা লোক আছেই, তারা একদম লকডাউন থেকে খাবার নেয়, কোভিডের থেকে খাবারটা নেয়। করোনার সময় কীরকম ভিড় হতো এবং এখনকার পরিস্থিতি আপনারা তো এত বছর ধরে দেখছেন এবং আপনি প্রথম থেকেই আছেন। আচ্ছা, তো এত বছর ধরে দেখছেন, কীরকম কি পার্থক্য? পার্থক্য কিছুই না, তখন লকডাউনের সময় তখন তো সব কিছু বন্ধ ছিল, ওর জন্য ভিড়টা বেশি হতো, এখন খুলে গেছে ওর জন্য ভিড়টা কম হয়। কিন্তু খাবার যারা একদম লকডাউন থেকে 100 জন নিত, তারা এখনও নেয়, ঝড় জল বৃষ্টি এখনও নেয়। আমাদের খাবারটা তো ভালো খাবার না, ওর জন্য এখনও সবাই নেয়। আমি শুনছিলাম যে গত দিনের রাত থেকে সমস্ত কাটাকুটি সবজি এবং উপকরণ গোছানো শুরু হয়ে যায় এবং সকাল প্রায় 3-4টে থেকে রান্না শুরু হয়ে যায়। আপনারা কতজন এই কাজটা করেন এবং কখন থেকে এই কাজটা কীভাবে হয়? আমাদের রান্নার ওপরে একটা দিদি আছে আর 2টো দাদা আছে, ওরা 3 জন আছে, আর আমরা প্যাকিং তিনজন প্যাকিং করি, টোটাল 6 জন আমরা এখানে কাজ করি। এখন রান্না কখন থেকে শুরু হয়? রান্না ওই ভোরবেলা 4টে থেকে শুরু হয়, কটার মধ্যে শেষ হয়? 6টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তারপর ঠান্ডা করে তারপরে সেগুলো তারপরে প্যাকিং হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। 6 বছর ধরে ঠিক এইভাবেই পরিষেবা দিয়ে চলেছে এই ক্যান্টিন, এবং এই ক্যান্টিনের যে পরিষেবা দেওয়া, এত মানুষকে রোজ খাওয়ানো,
আপনারা প্রশ্ন করতেই পারেন যে আর্থিক সাহায্য আসছে কোত্থেকে। একটাই উত্তর, এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা জানলাম, সম্পূর্ণভাবে মানুষের অনুদান এবং মানুষের টাকায়, মানুষের দানের অর্থে সম্পূর্ণভাবে এই ক্যান্টিন চলে। কখনো যদি কারুর জন্মদিন বা কারুর বিশেষ দিন বা কারুর মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী থাকে, অনেকেই এখানে দান করে যান সেই বিশেষ দিন উপলক্ষে, এবং সেই বিশেষ দিনের উপলক্ষে দান করা যে ন্যূনতম অর্থ আসে, সেই অর্থেই চলছে এত বছর ধরে এই ক্যান্টিন। প্রায় মাসে 1.5 লক্ষ টাকা কাছাকাছি ভর্তুকি চলে এই ক্যান্টিনের। সেখানে কেউ ব্যক্তিগতভাবে দান করেন এবং কেউ নিজেরা দলগতভাবেও দান করেন। অনেক সময় যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্রছাত্রীরাও এই ক্যান্টিনের জন্য দান করে যান। এভাবেই বছরের পর বছর ধরে চলছে এই ক্যান্টিন। এবং তারই সঙ্গে প্রথম দিকে একেবারে করোনা অতিমারির সময় যখন এই ক্যান্টিন শুরু হয়, তখন প্রথম দিকে বিনামূল্যে খাবার দেওয়ার ব্যবস্থাও ছিল। প্রায় 80 জনকে বিনামূল্যে দৈনিক খাবার দেওয়া হতো। কিন্তু এই দুর্মূল্যের বাজারে সেই 80 জনকে বিনামূল্যে খাদ্য যোগান দেওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তাই জন্য সকলের সঙ্গে আলোচনা করে এই ন্যূনতম 25 টাকা মূল্যে এই খাবার দেওয়া শুরু করলো শ্রমজীবী ক্যান্টিন, এবং তখন থেকে এখনও চলছে এই যাত্রাপথ। যে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে এই অতিমারি পর্যায়ে এই ক্যান্টিন শুরু করেছিলেন বামপন্থী নেতৃত্বরা, সেই দিন আনা দিন খাওয়া মানুষের ভোট আদৌ কি ভোট বাক্সে পড়বে? বামপন্থী নেতারা কিন্তু একবারের জন্য মনে করেন না যে যাদেরকে তারা নিত্যদিন পরিষেবা দিচ্ছেন বা রোজ যাদের মুখে তারা দুবেলা দুমুঠো বা একবেলা এক মুঠো অন্ন তুলে দিচ্ছেন, তারা ভোট ব্যাংক। কারণ মানুষের কাছে খাদ্য তাদের অধিকার, এবং সেই অধিকার বামপন্থী নেতারা তাদেরকে দিয়ে কখনো এটি প্রমাণ করতে চান না যে এই ভোট ব্যাংক কেনার জন্য বা ভোট ব্যাংক পাওয়ার লোভে তারা এই খাদ্য দিচ্ছেন। প্রত্যেকটি বামপন্থী নেতাদের যারা সাহায্যের হাত বাড়িয়েছেন এই ক্যান্টিনের জন্য, তাদের মত যে এই ক্যান্টিনকে স্থায়ীকরণ করতে তারা সর্বৈবভাবে সাহায্য করবেন, সর্বৈবভাবে এগিয়ে আসবেন। কিন্তু কখনো এই সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কখনো এই মানুষগুলিকে তারা ভোটার হিসেবে বা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চান না। যদি মানুষ মনে করেন যে তাদের দুর্দিনে বামপন্থীরা পাশে থাকেন, তাদের দুর্দিনে বামপন্থীরা এক মুঠো ভাত তাদেরকে যোগান দেন, তাহলে মানুষ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট ব্যাংকে ভোট দেবেন, ভোট বাক্সে ভোট দেবেন। এবং এই যে বারংবার যে পরিস্থিতি, বিভিন্ন রকম গ্যাসের সংকট, আর্থিক সংকট সামনে আসছে, সেই আর্থিক সংকট, গ্যাসের সংকটকে কোনো দিন কোনো কালেই এই 6 বছর হয়ে যাওয়ার পরেও বামপন্থী নেতৃত্বরা এই ক্যান্টিনের পথে বাধা হতে দেননি। কারণ প্রান্তিক মানুষকে সেবা করাই তাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। কারণ তারা মনে করেন গণতন্ত্রই শেষ কথা।